বাংলাদেশ ছাড়াও কোন কোন দেশে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি প্রচলিত আছে, বিভিন্ন দেশে কোটা পদ্ধতির ধরন ও প্রয়োগ কতটা ভিন্ন, কোটা পদ্ধতির কার্যকারিতা নিয়ে বিশ্বব্যাপী কী ধরনের মতামত বিদ্যমান, আজকের ভিডিওতে জানব ভারত, চীন, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে কোটা ব্যবস্থা সম্পর্কে। চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি আজকের ভিডিও। শুরুতেই জেনে নেওয়া যাক কোটা ব্যাপারটি আসলে কি। অনগ্রসর গোষ্ঠী ও সম্প্রদায়কে এগিয়ে নিতে ও মূলধারায় রাখতে বিশ্বের বিভিন্ন দেশে সরকারি চাকরি ও পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছু আসন বরাদ্দ রাখা হয়। এই ব্যবস্থাকেই বলা হচ্ছে কোটা পদ্ধতি। বর্তমানে বাংলাদেশে কত ধরনের কোটা রয়েছে? বিবিসি বাংলার তথ্য মতে বর্তমানে বাংলাদেশে সরকারি চাকরিতে মোট 258 ধরনের কোটা রয়েছে। বর্তমানে 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী কোটা, 10% জেলা কোটা, 5% ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা, 1% প্রতিবন্ধী কোটা নিয়ে মোট 56% সরকারি চাকরি হয় কোটার মাধ্যমে। এবার চলুন বন্ধুরা জানি বিশ্বের অন্যান্য দেশে কোটা পদ্ধতি কেমন। ভারত, আমাদের ঠিক পাশের দেশ ভারতেই সরকারি চাকরির ক্ষেত্রে আছে কোটা ব্যবস্থার সুবিধা। ভারতে কোটা আছে মোট 4 ধরনের, যেমন আদিবাসী বা তফসিলি কোটা, অন্যান্য অনগ্রসরদের জন্য কোটা, জাতভিত্তিক কোটা, বিভিন্ন রাজ্যের সংখ্যালঘুদের কোটা। ভারতের মোট 49.5% কোটার সঙ্গে সঙ্গে একটি সুষ্ঠু কোটা বন্টন ব্যবস্থাও রয়েছে। একটি পরিবারে শুধু একজনই এই কোটা ব্যবহার করতে পারবে ও উচ্চশিক্ষায় কোটার ব্যবহার করা হলে চাকরিতে সেই ব্যক্তি আর কোটা ব্যবহার করতে পারবে না। পাকিস্তানে কোটা পদ্ধতি চালু আছে বিভিন্ন এলাকার জনসংখ্যার ওপর ভিত্তি করে। দেশটিতে কোটা পদ্ধতির মূল কারণ বিভিন্ন ক্ষেত্রে সব অঞ্চলের মানুষ যেন সমানভাবে অংশ নিতে পারে। পাকিস্তানে কেবলমাত্র 7.5% মেধার ভিত্তিতে বিভিন্ন চাকরিতে অংশগ্রহণ করে। মালয়েশিয়ার মোট জনসংখ্যার 50.1% মালয়। মালয়েশিয়ান উচ্চশিক্ষায় জাতিগত কোটার মোট 55% সুবিধা ভোগ করে মালয় জনগোষ্ঠী। চাকরি, স্বল্পমূল্যে বাসস্থান সহ সব ক্ষেত্রে 60% ভোগ করে মালয়, আর 40% ভোগ করে অন্য সব জনগোষ্ঠী। কানাডা, উন্নত রাষ্ট্রের একটি রোল মডেল। কানাডাতেও রয়েছে কোটা ব্যবস্থা। সেখানে মোট 4টি শ্রেণীর জন্য কোটা প্রযোজ্য, যথা নারী, প্রতিবন্ধী, আদিবাসী ও সংখ্যালঘু। কিন্তু এই 4 শ্রেণীর কোনো কোটার জন্য কত শতাংশ সেটা সুস্পষ্টভাবে নির্ধারণ করা নেই। নেপালে সরকারি চাকরিতে কোটা 2 ভাগে ভাগ করা আছে। একটি সাধারণ কোটা 55% এবং অন্যটি সংরক্ষিত কোটা যা 45%, মানে আমাদের মতো 55% নয়। সংরক্ষিত কোটার মধ্যে নারী, উপজাতি, মাদেশি, দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী ও প্রত্যন্ত জনগোষ্ঠীর জন্য 1993 সাল থেকে আলাদা আলাদা ভাগ করা রয়েছে। জাপান, অন্যান্য দেশের মতো জাপানেও আছে কোটা ব্যবস্থা। বুরাকুমিন ও কোরীয় সম্প্রদায়কে সরকারি চাকরিতে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়। এছাড়া ব্যক্তি মালিকানাধীন কিংবা বেসরকারি কোনো পণ্য ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা 5% হলে বুরাকুমিন এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য 5% কোটার ব্যবস্থা রাখা হয়েছে। চীনে সরকারের স্বীকৃতভাবে সরকারি চাকরির ক্ষেত্রে অন্যদের থেকে অপেক্ষাকৃত কম যোগ্যতার বিধান রাখা হয়েছে চীনের জনসংখ্যার 8% জাতিগত এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য। চীনে নারীদের জন্য একসময় 20% কোটা ছিল, তবে 90-এর দশকে ওই কোটা প্রত্যাহার করে নেওয়া হয়। তবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দেশটিতে এখনও 1.5% চাকরি সংরক্ষণ করা হয়। যুক্তরাষ্ট্রে কেবল 8% চাকরি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকে। দেশটির শ্রম বিভাগ কোটার পরিবর্তে এটাতে অক্ষমতার মানদণ্ড হিসেবে উল্লেখ করেছে। 1996 সালে যুক্তরাষ্ট্র কোটা সিস্টেমটি পরিত্যাগ করে আইন পরিবর্তনের পরিবর্তে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগের প্রক্রিয়া এবং কর্মসংস্থান সম্পর্কের অগ্রাধিকার প্রদান করে। তো বন্ধুরা, বিভিন্ন দেশের কোটা ব্যবস্থা পর্যালোচনা করলে একটি বিষয় সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে কোটা বরাদ্দের অনুপাতটি একটি চলমান প্রক্রিয়া। অনগ্রসর জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে এই কোটা বরাদ্দ করা হয় বিধায় সময়ের সাথে সাথে ওই জনগোষ্ঠীর অবস্থার উন্নতি হলে বিভিন্ন সময়ে এই ব্যবস্থায় সংস্কার সাধন করা হয়েছে। উদাহরণস্বরূপ ভারত, চীন এবং জাপানের কথা বলা যেতে পারে।
ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে ইফতেখারস ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।